وقال رسول الله صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى زين السماء بالكواكب মায়ার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সুসজ্জিত করেছেন তারকা দ্বারা। ওয়াজাইয়ানাল মালাইকাতা বিজিবরিল, ফেরেশতাদেরকে সুসজ্জিত করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। ওয়াজাইয়ানাল জান্নাতা বিল হুরি ওয়াল কুসুর, জান্নাতকে সুসজ্জিত করেছেন হুর গিলমান এবং অট্টালিকা দ্বারা। ওয়াজাইয়ানাল আম্বিয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী রাসূলদেরকে সুসজ্জিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা। ওয়াজাইয়ানাল আইয়ামা বিয়াউমিল জুমআহ, সমস্ত দিনগুলোকে সুসজ্জিত করেছেন জুমার দিন দ্বারা। ওয়াজাইয়ানাল লায়ালি বিলাইলাতিল কদর, সমস্ত রাত্রিগুলোকে সুসজ্জিত করেছেন লাইলাতুল কদর দ্বারা। ওয়াজাইয়ানাশ শুহুরা বিশাহরি রমাদান, মাসসমূহকে সুসজ্জিত করেছেন রমজানুল মুবারক দ্বারা। ওয়াজাইয়ানাল মাসাজিদা বিল কাবা, গোটা পৃথিবীর মসজিদগুলোকে সুসজ্জিত করেছেন কাবা দ্বারা, বাইতুল্লাহ দ্বারা। ওয়াজাইয়ানাল কুতুবা বিল কুরআন, সমস্ত আসমানি গ্রন্থগুলোকে সুসজ্জিত করেছেন কোরআন দ্বারা। ওয়াজাইয়ানাল কুরআনা বিবিসমিল্লাহির রহমানির রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালামুল্লাহ কোরআনকে সুসজ্জিত করেছেন বিসমিল্লাহ দ্বারা। এই জন্য আমার বিসমিল্লাহ কত বড় নিয়ামত। এই পৃথিবীর জমিনে আল্লাহর কিতাবের চাইতে বড় কিতাব কোন কিতাব হতে পারে না। আল্লাহর কিতাবের চাইতে সুন্দর কোনো কিছু হইতে পারে না। আল্লাহর কিতাবের চাইতে, কোরআনের চাইতে সুন্দর সাহিত্যিক কোনো কিছু হতে পারে না। এর চাইতে সুন্দর কিতাব, এর চাইতে সুন্দর কথা আর হতে পারে না। আল্লাহর ওই এত সুন্দর, এত মধুমাখা কালামকে আমার আল্লাহ বিসমিল্লাহ দিয়া সাজিয়েছেন। এই জন্য বেড়া আমার পর্দালের মা, প্রত্যেকটি ভালো কাজের শুরু দিয়া বিসমিল্লাহ পড়বেন। আপনি যত বিসমিল্লাহ পড়বেন, আপনি যদি একবার বিসমিল্লাহ বলেন, তাহলে আমার আল্লাহ আপনার আমলনামায় একবার বিসমিল্লাহ বলার কারণে 190টি লিখে দিবেন। হাদিস শরীফের ভিতরে মায়ার নবী ফরমান, মান ক্বালা বিসমিল্লাহি মাররাতান লাম ইয়াবকা মিন যুনুবিহি দাররাতান। মায়ার নবী কয়, আমার কোন উম্মতের ভিতরে কোন উম্মত যদি একবার বিসমিল্লাহ বলে, তাহলে আমার আল্লাহ
বিসমিল্লাহ বলার কারণে তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ার নবী যে এখানে একবার বিসমিল্লাহ বললে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই যে গুনাহ মাফ করবেন, এই গুনার দ্বারা কবিরা গুনাহ উদ্দেশ্য নাই, সগীরা গুনাহ উদ্দেশ্য। তার মানে হাদিসের অর্থ হলো এই, কোন আল্লাহর বান্দা বান্দি যদি একবার বিসমিল্লাহ তেলাওয়াত করে, একবার বিসমিল্লাহ পড়েন, তাহলে আমার আল্লাহ একবার বিসমিল্লাহ পড়ার কারণে তার জিন্দেগিতে যতগুলো সগীরা গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন।